তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নাই রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীরকার বাবা বাবা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখতেছে ও দুনিয়ার মানুষ আমি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখলাম সুহাদায়ে কারবালা এমন একটা ইতিহাস বাবা এই কারবালা যদি না হতো মুসলমান কোনদিন আল্লাহকে চিনত না মুসলমানকে বাতিলরা বেদিনরা তাদেরকে গ্রাস করে ফেলতো মুসলমানদের এই একটা খোদা থাকতো না ওই যে বিজাতির মতো লক্ষ লক্ষ খোদা নিয়ে থাকা লাগতো কথা বলে ঠিক কিনা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার অনেক আগে ওনাকে শহীদ করা হয়েছে ঠিক কি না বলেন আল্লাহর হাবিব বলেন ও ইমাম মানাভা তোমাকে শহীদ করা হবে কিন্তু একটা কিন্তু আছে কি আছে একটা কিন্তু আছে বর্তমানে অনেক আলেম আছে এই ঘটনাটা জানে না কিতাব না পড়লে বাবা কিছু পাওয়া যায় না ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে অধিকাংশ আলেম ওয়াজ করে যান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি যায়দা নাকি ওনাকে বিষ পান করাইছে নাউজুবিল্লাহ বাবা আরে বাবা ইমামের স্ত্রী উনি জানতেন না যে এখানে বিষ মিশানো আছে এই বিষটা আনা হয় সিরিয়া থেকে বিশেষ একটা প্রক্রিয়ার একটা বিষ এই বিষ যদি একবার কোন মানব দেহের মধ্যে পৌঁছে যায় পৃথিবীর কোন শক্তি নাই তাকে বাঁচাইতে পারে কিন্তু আমার আল্লাহ যদি বাঁচায় দেয় এইরকম কোটি কোটি বিষ দিলেও কেউ মারতে পারবে না আমাদের সুবহানাল্লাহ এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদের দ্বারা এজিদের সেনাপতি বাবা একটা কুট্টিবুলির কাছে বিশেষ প্রক্রিয়া একটা বিশেষ একটা কৌটা দিলেন আর জানাই দিলেন ইমাম হাসানের স্ত্রীকে যদি কবজা করতে পারো ইমাম হাসানকে যদি মেরে দিতে পারো এজিদ হবে তোমার গভর্নর আর তোমাকে তার রানী বানাবে এই যে বিষটা তুমি তাকে পান করে দাও বিশেষ তোমাকে মুনাফা দেওয়া হবে এই করতে বলি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে বললেন গায়লারে ইমাম কখন আসে কি সমাচার তোমাকে কতটুকু মহব্বত করে যাইদা বলেন ও আল্লাহর বান্দি আমাকে বড় মহব্বত করে ভালোবাসে বাইরে থেকে আসেন আসার পরে আমার কাছে কতটুকু জন্য পানি চায় আমার কাছে নাস্তা চায় ঠান্ডা শরবত খায় এবার কুট্টি বুড়ি দেখলেন এটাই একটা সুযোগ কুট্টি বুড়ি বলল যাইদারে একটা সুযোগ আছে তুমি যদি হাসানকে মেরে দিতে পারো এজি তবে গভর্নর তুমি হবা রানী যাইদা বলে না না এটা কোনোদিন সম্ভব না একটা স্ত্রী কি তার স্বামীকে মারতে পারে যদি কোটি টাকা দেন তাও কি পারবে পারবে না কিন্তু তার মনে একবার হলো একটা স্থান দেবে কিনা এবং ইমাম হাসান ওনার স্ত্রী বন্ধা সম্ভব না কখনো সম্ভব না আমার স্বামী আমাকে বড় ভালোবাসেন সুবহানাল্লাহ বাবা আরে বাবা স্বামী স্ত্রীর মহব্বত তো এমন হওয়া দরকার আল্লাহর হাবিব বলেন
কিয়ামতের আলামত হলো স্বামী স্ত্রীর আমানত রাখতে পারবে না, স্ত্রী স্বামীর আমানত রাখতে পারবে না। বর্তমানে এই ঘটনা কিন্তু বেশি। দেখবেন স্বামী স্ত্রীর মিল নাই, সংসারে আগুন ধরে যায়, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব 3000 বছর আগেই বলেছে এগুলো হবে কিয়ামতের সিম্পটম। কি হবে? কিয়ামতের সিম্পটম। গভীর মনোযোগ। বাবা মেইন পয়েন্টগুলো আপনাদেরকে আমি বলতে চাই বাবাজি। এমন তো কুট্টি বুড়ি দেখলো কাজ হলো না, আর দিন আসলো এতেও কোনো কাজ হলো না। এবার কুট্টি বুড়ি বললো ও দাদা কোনখান থেকে ইমাম শরবত খায়? এই যে পেয়ালা। কুট্টি বুড়ি অন্য এক সময় এসে এই বিষটা ওই শরবতের মধ্যে বাবা গোলায় রাখলো, কিন্তু জায়গা জানে না। আল্লাহর হাবিব বলেন এই ইমাম হাসান নানা ভাই, এদের পক্ষ থেকে তোমাকে বিষ পান করা হবে। নানা ভাই কিন্তু একটা কথা তুমি মনে রাখো, এই বিষ পান করার পরে তুমি যদি আমার রওজা শরীফের সামনে আসতে পারো, ইয়া রাসূলুল্লাহ বলে যদি ডাক দিতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে মারতে পারে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন না, কিন্তু এটা সবসময় হবে না। যেদিন তুমি বিষ পান করার পর আমার রওজাতে আসতে পারবে না, ও না না, সেদিন তুমি বুঝে নেবা আর তুমি পৃথিবীতে বাঁচবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা প্রথম যখন বিষ পান করানো হয়, ইমাম বুঝতে পেরেছে আমার নানার কথা মনে পড়ে গেছে। সারা শরীরের মধ্যে একটা ঝাঁকুনি মেরেছে। ইমাম একটা দৌড় দিয়া হাবিবের কিবরিয়ার রওজার সামনে চলে যায়। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখতেছে পৃথিবীর মানুষরে কারেন্টের মতো ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিয়েছে, ডাক দেওয়ার সাথে এই বিষের প্রক্রিয়া আল্লাহ তাআলা অলৌকিকভাবে নষ্ট করে দিয়েছে। আল্লাহ হাবিব বলেন না না, এখন সময় হয় নাই নানা ভাই, এখনো অনেক সময় বাকি। বিষ প্রথমে দিল কিন্তু মারতে পারলো না। হাবিবের কিবরিয়া রওজার সামনে গেছে। তার কারণ হলো আবু বকরকে কি কেটেছিল? গুহার মধ্যে থেকে গায়ের সুর থেকে কি কামড়াইছিল? সাপ কামড়াইছিল। কি কামড়াইছিল? আবু বকরকে, হযরত আবু বকরকে সাপ কামড়াইছিল। গোটা শরীরটা অবশ হয়ে গেছে, নীল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন আবু বকর, নবীর থুতু মুবারক ওই যে কাটা লাগাই দিল, সেকেন্ড সময় লাগে নাই, আবু বকরের শরীরটা বিষ নষ্ট হয়েছে, সুস্থ হয়ে যায়। আমি চাইছিল হাবিবে কিবরিয়া আমার দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সবচাইতে বড় মুআজিজা। সুবহানাল্লাহ, আল্লাহ